মৃত্যু, যার কোনো নির্দিষ্ট তারিখ বা সময় জানা না থাকলেও আমরা সকলেই বিশ্বাস করি আমাদের সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে পৃথিবীর কিছু কিছু জায়গা আছে যেটি মানুষকে যেন মৃত্যুর সাথে সাক্ষাৎ করায়, যার প্রতিটি ধূলিকণায় থাকে নিজস্ব গল্প ও নিজ নিজ রহস্য। বলছি আমেরিকার ক্যালিফোর্নিয়া ও নেভাদা সীমান্তে অবস্থিত ডেথ ভ্যালির কথা। 1913 সালের 10 জুলাই ডেথ ভ্যালির তাপমাত্রা পৌঁছায় প্রায় 56.7 ডিগ্রি সেলসিয়াসে। 2020 সালে এখানে সর্বোচ্চ 54.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমান বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে এটি স্বীকৃত। চারপাশে উঁচু পাহাড়ে ঘেরা এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে, ফলে বাতাস প্রবাহিত হওয়ার সময় আরও শুষ্ক হয়ে ওঠে। ডেথ ভ্যালির অন্যতম আশ্চর্যজনক স্থান হল রেস্টেক প্রায়া, যে স্থানে প্রায় 300 কেজি ওজনের পাথর কারো সাহায্য ছাড়াই শত শত মিটার পথ অতিক্রম করে, যার সম্পূর্ণ নিখুঁত ব্যাখ্যা এখনো বিজ্ঞানও দিতে পারেনি। প্রচণ্ড উত্তাপে বাতাসের কারণে বহু পর্যটক পানির খোঁজে মরীচিকাতে প্রাণ হারিয়েছেন। ডেথ ভ্যালির কিছু কিছু জায়গা এতটাই দুর্গম ও রহস্যজনক যে সেখানে মোবাইল, রেডিও, এমনকি কম্পাসও পর্যন্ত কাজ করে না। এমনকি কিছু মানুষ মনে করেন এই স্থানটি একটি প্রাকৃতিক ব্ল্যাক হোল। দিনের বেলা ডেথ ভ্যালি ভয়ঙ্কর নরক হিসেবে দেখা দিলেও রাতের বেলা পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে প্রথমেই থাকবে ডেথ ভ্যালির নাম। রাতে ডেথ ভ্যালি থেকে পুরো মহাবিশ্বের নক্ষত্রের এক ভয়ঙ্কর নৃত্য ও দর্শন অনুভব করা যায়। তবে স্থানীয় আদিবাসীদের মতে ডেথ ভ্যালিতে রাতের বেলায় শুধু সৌন্দর্য নয়, কিছু অদ্ভুত ঘটনাও দেখা যায়। রাতে নাকি নাইট শ্যাডো বা অদ্ভুত ছায়া দেখা যায় এবং হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এই অভিযোগ ডেথ ভ্যালিতে ভ্রমণ করা বিভিন্ন পর্যটকও জানিয়েছিলেন। শত শত রহস্যে ঘেরা এই ডেথ ভ্যালির রহস্য আজকের আধুনিক বিজ্ঞান সম্পূর্ণ ব্যাখ্যা করতে না পারলেও একদিন হয়তো ডেথ ভ্যালির এই রহস্যগুলো বিজ্ঞান তার নিজস্ব ব্যাখ্যা ও যুক্তি খণ্ডন করবে। সেদিন হয়তো সব রহস্যেরই অবসান হবে, বেরিয়ে আসবে ডেথ ভ্যালির নিজস্ব গল্প, প্রত্যেকটি ধূলিকণার নিজস্ব রহস্য।